একটি জঙ্গলে একটি শেয়াল বাস করত। শেয়ালটি নিজেকে খুব চালাক মনে করত। শেয়াল অন্যকে বোকা বানিয়ে তার খাবার জোগাড় করে নিত। শেয়ালের নজর পড়ল গাছের উপরে থাকা কাকের বাসার উপর, কারণ কাকের দুইটি ছানা ছিল। এই বেটা কাক, বাঁচতে চাস তো নিজের দুটো ছানাকে নিচে ফেল, তা না হলে আমি যদি গাছের উপর উঠি তাহলে তোকে সহ খেয়ে ফেলবো। নিজের ভালো চাস তো তোর ছানাদের গাছের নিচে ফেল। আমাকে কি বোকা পেয়েছিস নাকি যে আমি আমার ছানাগুলোকে নিচে ফেলবো? আমি জানি তুই কোনোদিনই গাছে চড়তে পারবি না, কারণ শিয়াল কোনোদিনও গাছে চড়তে পারে না। তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই গাছে উঠে আমার ছানাদের খেয়ে যা। কি এত বড় অপমান! তুই কিনা শেষ পর্যন্ত আমাকে অপমান করলি। তুই জানিস না কাক, শেয়াল পারে না এমন কোনো কাজ নেই। আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু কালকে তো তুই খাবার খাওয়ার জন্য নিচে নামবি, তখন কোথায় পালাবি? তখন তোকে দৌড়ে ধরবো আর ধরেই মেরে ফেলবো, আর তারপর তোর ছানাদেরকেও খাবো। আরে যা, তোর মতো কত পাতি শেয়াল দেখেছি, তুই আমার কিছুই করতে পারবি না। আমার পাখা আছে, বিপদ আসলেই আমি আকাশে উড়তে পারি। তুই তো আর উড়ে উড়ে আমাকে ধরতে পারবি না। শেয়াল কাকের সাথে কথাই না পেরে সেখান থেকে চলে যায়। এদিকে মাঠে একটি ছাগল আর একটি হরিণ ঘাস খাচ্ছিল। ছাগল আর হরিণের মধ্যে প্রখর বন্ধুত্ব ছিল। শেয়ালটি সেখানে এসে উপস্থিত হলো আর দূর থেকে ছাগল আর হরিণকে দেখতে লাগলো। এই তো পেয়েছি একটা হরিণ আর একটা ছাগল। ছাগলটাকে গিয়ে যদি আমি ধমক দেই তাহলে হরিণটা ভয়ে পালিয়ে যাবে, তখন ছাগলটাকে সহজেই আমি শিকার করতে পারবো। এই বলে শেয়াল ছাগলের কাছে গেল আর ছাগলকে বলতে লাগলো, এই বেটা ছাগল, আজকে তোর পালা, তোকে আমি শিকার করব। হরিণকে আজকে আমি ছেড়ে দিলাম, আজকে ছাগলের পালা, তাই আমি ছাগলকে শিকার করব। হরিণ, তুই চলে যা এখান থেকে, তা না হলে কিন্তু আমি তোকেও খেয়ে ফেলবো। আমি হরিণ থাকতে তুই আমার বন্ধুকে শিকার করবি? তোর এত বড় সাহস! দেখেছিস আমাদের কত বড় বড় ধারালো শিং আছে? এই শিং দিয়ে তোর পেট ফুটো করে দেব। নিজের ভালো চাস তো এখান থেকে পালিয়ে যা। তুই ভুল জায়গাতে এসেছিস শিয়াল। আমরা একে অপরের বন্ধু, একে অন্যের বিপদে আমরা পাশে দাঁড়াই। তুই যদি আমাকে ধরতে যাস তাহলে হরিণ তোর পেট ফুটো করে দেবে ওর শিং দিয়ে, আর হরিণকে যদি তুই ধরতে যাস তাহলে আমি তোর পেট শিং দিয়ে ফুটো করে দেব। যদি জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। ওরে বাবারে, তোরা দুইজন একে অপরের বন্ধু? তোদের যে শিং দেখছি আমি, এই শিংয়ের গুঁতো যদি আমার পেটে পড়ে তাহলে আমার পেট ফুটো হয়ে যাবে। এখন জলদি জলদি এখান থেকে পালিয়ে যাই, তোদের দুইজনকে একসাথে ধরতে পারবো না আমি। শেয়াল জীবন বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালালো। একটি গাছের নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে শেয়াল বলল, আরে বাবা, এই দুটা তো এখনই আমার জীবন নিয়ে নিয়েছিল। ওরা আমাকে অপমান করেছে, অপমানের বদলা নিতেই হবে। যে করেই হোক ওদের দুজনের বন্ধুত্ব ভাঙতে হবে আমাকে। ওরা দুজন যতক্ষণ একত্রে আছে ততক্ষণ আমি কিছুই করতে পারবো না ওদের। ছাগলটা একটু বোকা আছে, ওকে দিয়েই ওদের বন্ধুত্ব ভাঙতে হবে। এই বলে শেয়াল গেল ছাগল আর হরিণের বন্ধুত্ব ভাঙতে। এদিকে হরিণ আর ছাগল ঘাস খাওয়ার পর জঙ্গলে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। শেয়াল ঝোপের আড়াল থেকে ওদেরকে দেখলো। এই তো ছাগলটা একটু পাশে দাঁড়িয়ে আছে, ওকে ইশারায় ডাকি। ছাগল, এই ছাগল ভাই শোনো, ভয় পেও না আমাকে দেখে। আমি তোমার সাথে দুটো কথা বলতে এসেছি, এদিকে এসো। তোমার জন্য আমার খুব দুঃখ হয় জানো ছাগল ভাই। জঙ্গলে গেলে তোমাকে নিয়ে সমালোচনা শুনতে শুনতে আমার কান দুটো ব্যথা হয়ে গেছে। সমালোচনা? কেমন সমালোচনা শুনেছো তুমি আমার নামে? আর বলো না, তোমার বন্ধু হরিণ তোমার নামে যত সব বদনাম ছড়াচ্ছে। ও জঙ্গলের সব প্রাণীকেই বলে বেড়ায় তুমি নাকি দুর্বল, তোমার শিংও ছোট আর গায়ের রঙও কালো। তাই হরিণ যদি তোমার পাশে না থাকে তাহলে তুমি নাকি একদিনেই হারিয়ে যাবে জঙ্গলে।
তোমার নাকি মাথায় কোনো বুদ্ধিই নেই। কেন? হরিণ আবার এই সমস্ত কথা সবাইকে বলবে কেন? হরিণ তো আমার বন্ধু। বন্ধু না ছাই, ও তোমার বন্ধু নামের কলঙ্ক। ও তোমাকে হিংসা করে, তাই তো এই সমস্ত কথা সবাইকে বলে বেড়ায়। বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে ওকে জিজ্ঞাসা করো, ও কখনোই স্বীকার করবে না। কারণ চোর কি কখনো চুরির কথা স্বীকার করে? তার চেয়ে ভালো হবে তুমি আমার সাথে এসো, আমার সাথেই থেকো। জঙ্গলের কোনো প্রাণী তোমাকে শিকার করতে পারবে না। ঠিক আছে, তুমি যাও, আমি একটু হরিণের সাথে বোঝাপড়া করে আসি, তারপর তোমার সাথে আমি জঙ্গলে গিয়ে দেখা করছি। এই বলে ছাগল হরিণের সাথে এই বিষয়ে কথা বলতে লাগলো। তোকে আমি বন্ধু ভেবেছিলাম হরিণ, কিন্তু তুই তো দেখছি আমারই শত্রু। তুই কিনা আমার নামে বদনাম ছড়াচ্ছিস সারা জঙ্গলে। আমি দুর্বল আর আমার গায়ের রং কালো বলে তুই আমাকে হিংসা করিস? না না বন্ধু ছাগল, আমি কি কোনোদিনও তোমাকে এরকম কিছু বলেছিলাম নাকি? কেউ তোমাকে মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা ও বলেনি, তুই বলছিস। চোর কখনো চুরির কথা স্বীকার করে না। তোর সাথে থাকার চেয়ে জঙ্গলে গিয়ে থাকাই ভালো। আমি চললাম। না না বন্ধু, জঙ্গলে যেও না। জঙ্গলে গেলে ওই শেয়াল তোমাকে খেয়ে ফেলবে। তুমি একাই তোমার আত্মরক্ষা করতে পারবে না। আমি কোনো শেয়ালকে ভয় পাই না, বুঝলি? ওই জঙ্গলে গিয়েই থাকবো, তাও তোর সাথে থাকবো না আমি। এই চললাম। এই বলে ছাগল গেল শেয়ালের কাছে। শেয়াল ভাই, হরিণকে ইচ্ছামতো বকুনি দিয়ে তোমার কাছে চলে আসলাম। এখন থেকে তুমি আর আমি একসাথে থাকবো। হ্যাঁ, ঠিকই বলেছিস। তুই আর আমি এখন থেকে একসাথেই থাকবো, কিন্তু তুই থাকবি আমার পেটে। পেটে মানে? কি কথা বলছো? আমি তোমার পেটে থাকবো কেন? আমরা তো বন্ধু। বোকা ছাগল, তুই কিনা নিজের বন্ধুকে চিনতে পারলি না, আর তুই আমাকে নিজের বন্ধু ভাবছিস? তোর প্রকৃত বন্ধু ছিল ওই হরিণ। তাহলে তুমি ওর সাথে আমার বন্ধুত্ব ভাঙলে কেন? তোরা দুজন একসাথে থাকলে কখনোই আমি তোদের একজনকেও স্বীকার করতে পারতাম না, কিন্তু তুই আমার কথার জালে ফেসে গেছিস আর এখন একাই এখানে এসেছিস। তোকে এখন আমি স্বীকার করব, তোকে বাঁচাতে কেউ আসবে না। এই বেটা, দাঁড়া দাঁড়া, নিজের ভালো চাস তো দাঁড়া, তোকে বাঁচাতে কেউ আসবে না। পালিয়ে যাবি কোথায়? তোকে আমি ধরবই ধরবো। দাঁড়া বলছি, দাঁড়া। ওরে বাবারে, শেষ পর্যন্ত কি শেয়ালের হাতে প্রাণটা যাবে নাকি? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। ছাগলের এইরকম আত্মচিৎকার শুনে হরিণ ছাগলকে বাঁচাতে সেখানে চলে আসলো। তোর এত বড় সাহস শেয়াল! আমি থাকতে তুই আমার বন্ধুকে শিকার করবি? আমি জানি তুই ছাগলকে বোকা বানিয়ে একা জঙ্গলে নিয়ে খেয়ে ফেলতে চেয়েছিলি, কিন্তু আমি থাকতে তা কখনোই হবে না। আমরা দুজন প্রকৃত বন্ধু, তুই আমাদের বন্ধুত্ব কখনোই ভাঙতে পারবি না। ওরে বাবারে, এই ছাগল আর হরিণটা তো আবার দেখি বন্ধু হয়ে গেছে। এখান থেকে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, তা না হলে ওদের শিং দিয়ে আমার পেট ফুটো করে দেবে। ওরে বাবা, পালিয়ে যাই আগে এখান থেকে। এই বলে শেয়াল সেখান থেকে দৌড়ে পালালো। এরপর থেকে হরিণ আর ছাগলের মধ্যে বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায়। তারা একে অন্যকে ছাড়া কোথাও যায় না। শেয়াল পাশ থেকে শুধু ওদেরকে দেখেই যেত, আর কিছুই করতে পারতো না। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো, আর এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।